আজকের গল্প বিভীষিকাময় সেই রাত। ওহো অর্পণ, ছাড়ো আমাকে, আমি পারছি না। প্রথম রাতেই তুমি আমার ওপরে এইরকম অত্যাচার করবে জানলে আমি কিছুতেই তোমাকে বিয়ে করতাম না। ইতর, অসভ্য, ছাড়ো। না, কিছুতেই ছাড়বো না। এসো, এদিকে এসো। আজ অর্পণ আর তিস্তার ফুলশয্যা। কিন্তু ঘরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই তারা এত জোরে চিল্লামিল্লি করছে, সেসব শুনে পাশের ঘরে আত্মীয় স্বজনের সামনে অর্পণের মায়ের মাথা কাটা যাচ্ছে একেবারে। শুরু হয়ে যায় বনে বনে ফাজলামি। তিস্তার শাশুড়ির বোন তার দিদিকে বলে, বাবা দিদি, তোর ছেলে তো প্রথম রাতেই হেব্বি পারফরমেন্স দিচ্ছে মনে হচ্ছে। একটা থাপ্পড় মারবো। তুই না মাসি শাশুড়ি? রাখ তোর মাসি শাশুড়ি, এখন সবাই মাই ডিয়ার। ওসব ঘোমটা দেওয়ার সেকেলে কথা বলিস না তো। লজ্জায় লাল হয়ে যায় ছেলের মায়ের মুখ। বাবা মারা যাবার পর অনেক কষ্ট করে একমাত্র ছেলে অর্পণকে মানুষ করেছেন তিনি। ছেলে নিজেই দেখে শুনে রেখেছিল। প্রভাদেবীও আর আপত্তি করেননি। আজকালকার ছেলে মেয়ে যারা ঘর করবে তারা একে অপরকে বুঝে নিলেই ভালো। তার তো আর কিছু বলার নেই। আর তিস্তাও ভীষণ মিষ্টি মেয়ে, কি মিষ্টি ব্যবহার। কয়েক ঘন্টাতেই কেমন সবাইকে আপন করে নিয়েছে। ওর বোনের দুই মেয়ে তো বৌদির প্রশংসায় পঞ্চমুখ। সারা জীবন বড্ড ভাবনা ছিল প্রভাদেবীর। ছেলের বউয়ের সঙ্গে যদি মানিয়ে নিতে না পারেন কোথায় যাবেন তিনি। কিন্তু বিয়ের পর দেখলেন তিস্তাই তাকে সুন্দরভাবে মানিয়ে নিয়েছে। ওর মুখের মামুনি ডাকটা শুনলে প্রভাদেবী গোলে জল হয়ে যান এক্কেবারে। কিন্তু আকার ছেলেটা প্রথম রাতে কি অবস্থা করছে বউটার। একটু ধৈর্য নেই? বউটা কি পালিয়ে যাবে? বাড়ি ভর্তি লোকজন। আহারে, খুব ব্যথা ট্যাথা পাচ্ছে নিশ্চয়ই মেয়েটা। ছেলের বাপটা এমন ছিল না, কত বুঝতো বইয়ের দুঃখ কষ্ট। আর ছেলেটাকে দেখো, জঙ্গলি একটা। এমনই একটা বিষয় কাল যে বৌমাকে কিছু জিজ্ঞাসা করবে তারও উপায় নেই। মনে মনে নিজের ছেলেকে খুব গাল পাড়তে থাকেন প্রভাদেবী। তুমি আসবে কি না? যাব না, কি করবি বল? কি আবার তুই তোকারি? দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। দৌড়ে এসে তিস্তাকে কোলে তুলে নিল অর্পণ। প্রাণপণে চেঁচাচ্ছে আর হাত পা ছুটছে। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট তিস্তা। কি ভেবেছিস তুই? ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট বলে আমার হাত থেকে বেঁচে যাবি? আজই আমি তোর। অর্পণ, ছাড়। একই টিউশনে পড়তো দুজন। আলাদা স্কুল হলেও প্রাইভেট টিউশনে প্রেমটা বেশ জমে উঠেছিল সেই ক্লাস 11 থেকেই। বড়দের সামনে তুমি করে বলল, মাথা গরম হলে তুই তোকারি থেকে চুলোচুলি মারামারি করতো ছাড়ে না ওরা। একবার হাত দিয়ে দেখ না। না না প্লিজ অর্পণ, একবার বাবু, আমার জন্য প্রথমবার একটা অদ্ভুত ফিলিং হবে। তারপর দেখবি সাহস পেয়ে গেছিস, কনফিডেন্স পেয়ে গেছিস। ধর ধর একবার শোনা। নতুন বউকে ফুলশয্যার রাতে বিছানায় না নিয়ে গিয়ে কোলে করে বাথরুমে এনেছে সারামজাদা। লোকের কাছে কোনোদিন ফুলশয্যার গল্পও করতে পারবো না আমি। আরে, আমার বউ স্পেশাল তো, তাই ফুলশয্যাও স্পেশাল। ওই দেখ, ও তো মরে গেছে, কিচ্ছুটি করবে না। না মরেনি, উল্টে পড়ে আছে, এক্ষুনি ফরফর করে উঠবে। আমি হার্ট অ্যাটাক হয়ে মরে যাব রে অর্পণ। তুই ফুলশয্যার রাতেই বিধবা হবি হারামজাদা। ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট হয়ে তুই সামান্য একটা আরশোলাকে এত ভয় পাস তিস্তা, তাও মরা। ব্যাপারটা হচ্ছে, তিস্তা ফ্রেশ হতে বাথরুমে গিয়েছিল। সেই সময় কোমরের পেছন থেকে একটা আরশোলা গুলুগুলু করে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে। হাই মাই করে চিল্লি ও ঘরে দৌড়ে চলে এসেছে। ওর পায়ের চাপে যে আরশোলার ভবলীলা সাঙ্গ হয়ে গেছে সেটা দেখার সাহসও ওর নেই। এবার অর্পণ ওই আরশোলাটাকে ওকে ধরিয়ে ওর আজীবনের আরশোলাভীতি কাটাবে স্থির করেছে। আর তাতেই এই ঘোর বিপত্তি। এই দেখ, আমি কীরকম হাত দিয়ে ধরে কোমরে ফেলে দেব, দেখবি। যেই না আরশোলাটাকে ধরতে গেছে অর্পণ, ফরফর ফরফর। বাবা গো, ব্যাস, তিস্তার জগৎ অন্ধকার। যখন সকালে ওর জ্ঞান ফিরল তখন সেই বিভীষিকাময় রাত কেটে গেছে। পূব আকাশে অল্প লাল আভা, আর সেই সঙ্গে পাখির কলকাকলি। বাড়ির লোকের কাছে উদম খিস্তি খাচ্ছে অর্পণ, আর বাসি ফুলে সাজানো বিছানায় শুয়ে শুয়ে হেব্বি মজা নিচ্ছে তিস্তা। ঠিক হয়েছে, যেমন কম্ম তেমনি ফল। অর্পণকে আর একটু বেশি গালাগালি খাওয়াতে এবার তিস্তাও বেশ ফলাও করে ওর কোথায় কোথায় লেগেছে সেই সব ইনফরমেশন ইনিয়ে বিনিয়ে
বলতে শুরু করলো।